সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা আজ। অর্চনা আচার বন্দনা করা হচ্ছে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর। দেশের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রাঙ্গণ থেকে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শুভেচ্ছা আপনাকে। সরস্বতী পূজা উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা থাকছে, ভক্ত অনুরাগীরাই বা কি বলছে জানাবেন। সাথেই সরস্বতী পুজোর শুভেচ্ছা আপনাকেও জানাতে চাই প্রথমেই। এবং আপনি বলছিলেন আমরা আছি জগন্নাথ হলের মাঠে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। এবং গত কয়েক বছরের মতন কিন্তু এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 72টি অনুষদের 72টি ভিন্ন ভিন্ন প্রতিমা কিন্তু করা হয়েছে এবং ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট থেকে, অনুষদ থেকে কিন্তু পুজো করা হচ্ছে দেবী সরস্বতীর। এবং বিদ্যার দেবী, জ্ঞানের দেবী বিনা পানি, তার আজকে যে আরাধনা চলছে সেই আরাধনায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পুষ্প বেল পাতা দিয়ে চলছে সকাল থেকে তার আরাধনা। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু আজ দেবী সরস্বতীর পুজো করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু বারংবারই যখনই দেবী সরস্বতীর কথা বলা হয় তখন কিন্তু বারংবারই বিদ্যার দেবীর কথা বলা হয়, কিন্তু তার পাশাপাশি তিনি কিন্তু সুর, স্বর, জ্ঞান সকল জাগতিক সকল দীক্ষার কিন্তু তিনি দেবী। এবং দেবী সরস্বতী এবার আসছেন এবং তার আজকের এই পুজো উপলক্ষে কিন্তু আমরা যখন কথা বলেছি এখানে যারা পুণ্যার্থীরা এসেছেন এবং যারা সনাতন ধর্ম, একটাই চাওয়া পরীক্ষা আছে, সেই কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে, অর্থাৎ 3-4 বছরের বাচ্চাদেরকেও কিন্তু আমরা দেখেছি বাবা মার হাত ধরে এখানে আসতে। কারণ তারা প্রথমবারের মতন ওই সাথেই কিন্তু আজ তারা প্রথমবারের মতন খাতা। সেক্ষেত্রে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে দেবী সরস্বতীর হয় এবং হাতে খড়ির যে আয়োজন করা হয় সেই সাথে এই ছিল আসলে আমার কাছ থেকে এই জগন্নাথ হল মাঠ প্রাঙ্গণ থেকে। এখন অঞ্জলির সময়, এর পরবর্তী বুলেটিনে হয়তো বা আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই স্বর্ণা, আপনার মাধ্যমে আমরা বিস্তারিত জানবো। ধন্যবাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।